বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চরমনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুজুরের আত্মজীবনী তথা বিশেষ করে তার শিক্ষা জীবন এবং তাসাউফের জগতে তিনি কার কার কাছ থেকে খেলাফত পেয়েছেন এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনা করার একটি কারণ, আমরা অনেক ইউটিউবে বা অনলাইনে অনেকের কাছ থেকে, অনেক আলেমদের মুখ থেকে আমরা এই কথা শুনে থাকি যে তার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, বা তিনি ফির হয়েছেন, তার পিতা ফির, এই জন্য তিনি গদ্দিনিশি ফির হয়েছেন। আমরা দেখব তিনি কার কার কাছ থেকে খেলাফত পেয়েছেন, এবং যারা এই কথা বলে তার শিক্ষাগত যোগ্যতা নেই, তার পিতা ছাড়া কারো কাছ থেকে তিনি খেলাফত পাননি, তাদের এই কথা কতটুকু সঠিক আমরা আজকে তা জানবো। আর আমরা জানবো কিসের থেকে? তথ্যগুলা নিব উইকিপিডিয়া থেকে। তা আমরা প্রথমে দেখি চরমনাই পীর সাহেব কোথায় কোথায় পড়ালেখা করেছেন। চরমনাই পীর সাহেব চরমনাই জামিয়া রশিদে ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1991 সালে আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও তিনি পড়াশোনা করেন। বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকাহ ও হাদিস শাস্ত্রে প্রথম বিভাগে উত্তীর্ণ হন, এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায়ও তিনি পড়ালেখা করেন। এখন আমরা দেখলাম তিনি বাংলাদেশের স্বনামধন্য 3টি মাদ্রাসা থেকে তিনি পড়ালেখা করেছেন। 1 নম্বরে চরমনাই জামিয়া রশিদে ইসলামিয়া থেকে তিনি কামিল পাশ করেন, যেটা আমরা চরমনাই আলিয়া মাদ্রাসা নামে আমরা চিনি। 2 নম্বরে তিনি বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি ফিকাহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 3 নম্বরে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসাও তিনি পড়ালেখা করেন। এখন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কোথায় আমরা এই সম্পর্কে একটু জানি। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রসারে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির অনেক ভূমিকা রয়েছে। এখান থেকে জ্ঞান অর্জন করেছেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটি ঢাকা জেলার যাত্রাবাড়ি থানার জামিয়া নগরে অবস্থিত। এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা কাজী মুহতাসিম বিল্লাহ, অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হাসান। সংক্ষিপ্ত নাম যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমরা প্রত্যেকেই চিনি। তাহলে আমরা তার শিক্ষাগত জীবন সম্পর্কে আমরা জানলাম। বাংলাদেশের 3টি বড় মাদ্রাসা থেকে তিনি পড়ালেখা করেছেন, এবং তাসাউফের জগতে তিনি কার কার কাছ থেকে খেলাফত পেয়েছেন। 1 নম্বর 1994 সালে তার পিতা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি খেলাফত প্রাপ্ত হন। 2 নম্বরে 2013 সালে মাহমুদুল হাসান থেকেও তিনি খেলাফত প্রাপ্ত হন। মাহমুদুল হাসান সম্পর্কে আমরা সবাই জানি, তারপরও আমরা এই মাহমুদুল হাসান কে আমরা তার সম্পর্কে একটু জানি। মাহমুদুল হাসান একজন বাংলাদেশী দেওবন্দি ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক ও আধ্যাত্মিক ব্যক্তি। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলিয়া ও সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মদিনার মহাপরিচালক, গুলশান কেন্দ্র জামে মসজিদের খতিব, মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং তার রচিত তাফসির গ্রন্থের নাম তাফসিরে বুরহানুল কুরআন। তো আমরা দেখলাম মাহমুদুল হাসান হুজুরের শিক্ষা জীবন। এত বড় একজন আলেম থেকেও কিন্তু তিনি খেলাফত প্রাপ্ত হন, তথা পীর সাহেব চরমনাই। 3 নম্বরে 2016 সালে তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদীর কাছ থেকেও খেলাফত প্রাপ্ত হয়েছেন। কার কাছ থেকে? দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদীর কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। এখন বিশ্বে ইসলামিক যত মাদ্রাসা আছে তার মধ্যে তাকওয়া এবং এলেমের এবং আমলের দিক দিয়ে প্রথম সারির মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী হুজুরের কাছ থেকেও চরমনাই পীর সাহেব রেজাউল করিম হুজুর খেলাফত প্রাপ্ত হন।
সুতরাং আমরা যাদের মুখ থেকে শুনি তিনি তার পিতা ছাড়া কারো কাছ থেকে খেলাফত পাননি, তাদের উদ্দেশ্যে আমরা একটি জিনিসই বলতে চাই, তাহলে মাহমুদুল হাসান এবং দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, তার কাছ থেকেও তো চরমোনাই পীর সাহেব খেলাফত পেয়েছেন। এখন তাদের কাছ থেকে খেলাফত পাওয়া কোন মানুষটি পেতে পারে? দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতির কাছ থেকে খেলাফত কোন মানুষটি পেতে পারে? তাসাউফের লাইনে কত উচ্চ মাকামের মানুষ হলে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী তাকে খেলাফত প্রদান করে। সুতরাং যারা রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হুজুরের নামে এই সমস্ত কথা বলে, আমরা এগুলো মনে করি হিংসা কারণেই এই কথাগুলো বলে থাকেন।